সরকার পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট জেলা বিন্যাস ঘোষণা করে চরম সংঘাতের ডঙ্কা বাজিয়েছে, কিন্তু কমিশনও যে নিজেদের সব বিন্দুমাত্র নরম করতে নারাজ তা এবার কার্যত স্পষ্ট হয়ে গেল তাদের 11 পাতার চিঠিতে। কি রয়েছে সেই চিঠিতে? কমিশনের তরফে কেন 3 দফায় পঞ্চায়েত ভোট চাওয়া হচ্ছে তার বিস্তারিত যুক্তি ব্যাখ্যা করা হয়েছে 11 পাতার চিঠিতে। কমিশনের তরফে বলা হয়েছে, নির্বাচনের দিন ঘোষণার এখতিয়ার রাজ্য সরকারের, কিন্তু কদফায় কিভাবে ভোট হবে তা ঠিক করবে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে মীরা পান্ডে চিঠিতে লিখেছেন, রাজ্য সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে 3 দফা ছাড়া ভোট করানো অসম্ভব, এমনকি 3 দফায় ভোট করলেও বাইরে থেকে বাহিনী আনতে হবে। চিঠিতে লেখা হয়েছে, শুধুমাত্র বুথে পুলিশ মানেই নির্বাচনের সার্বিক নিরাপত্তা নয়, প্রার্থীদের নিরাপত্তা, প্রচারের সময় আইন শৃঙ্খলা রক্ষা করাও সার্বিক নিরাপত্তার মধ্যে পড়ে। তার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। নির্বাচন কমিশনার চিঠিতে প্রশ্ন তুলেছেন, সম্প্রতি 3টি উপনির্বাচনে 36 কোম্পানি আধা সামরিক বাহিনী এসেছিল, তাহলে এত বড় পঞ্চায়েত নির্বাচন কিভাবে কেন্দ্রীয় বাহিনী ছাড়া সম্ভব? কয়েকজন পুলিশ সুপার বলেছেন, পঞ্চায়েত ভোটের সময় স্কুল কলেজের ভোট বন্ধ করা উচিত। সেই উক্তি উদ্ধৃত করে চিঠিতে বলা হয়েছে, এখন স্কুলের ভোট করাতে 1-2 গাড়ি পুলিশ লাগে, তাহলে পঞ্চায়েত কিভাবে পর্যাপ্ত পুলিশ ছাড়া সম্ভব? কমিশনের চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন জেলার জেলা শাসক পুলিশ সুপারদের রিপোর্ট অনুযায়ী বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি তাতে মানুষের মনে আস্থা জোগানো অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। পাশাপাশি কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, এক দফায় 14টি জেলায় এবং অন্য দফায় 3টি জেলায় ভোট করানোর পিছনে সরকারের কি যুক্তি রয়েছে তা তাদের বোধগম্য হচ্ছে না। মঙ্গলবার দুপুর 12:30টায় রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে। 88 নম্বর রিপন স্ট্রিটের এই আবাসনে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন মোহাম্মদ মুমতাজ খান। সঙ্গে থাকে 12 বছরের শালিকা আফরিন খানম। মুমতাজ কাজে চলে যাওয়ার পর রোজকার মতো সোমবার সকাল 10টা নাগাদ ছেলেকে স্কুল থেকে আনতে যান তাঁর স্ত্রী। বাড়িতে 3 বছরের শিশুকন্যার সঙ্গে ছিলেন আফরিন। মিনিট 25-এর মধ্যেই ছেলেকে নিয়ে ফিরে আসেন মুমতাজের স্ত্রী। অভিযোগ, বাড়িতে ফিরে এলে আফরিন তাকে বলে, সকালে 10টার কিছু পরে 3 দুষ্কৃতী ফ্ল্যাটে হানা দেয়। তাদের মুখে এবং মাথায় রুমাল বাঁধা ছিল, শুধু চোখ দুটি দেখা যাচ্ছিল। অভিযোগ, প্রথমে মুখে স্প্রে করে আফরিনকে অজ্ঞান করে দেয় দুষ্কৃতীরা, তারপর সে মারা গিয়েছে এই ভেবে মুখে জল ঢেলে ফের তার জ্ঞান ফেরানো হয়। অভিযোগের পর আফরিনের গলায় ছুরি ঠেকে ফ্ল্যাটে লুটপাট চালায় দুষ্কৃতীরা। গৃহকর্ত্রীর দাবি, বাড়ি থেকে চুরি হয়েছে 2টি সোনার বালা ও নগদ 10,000 টাকা। এক বৃদ্ধাকে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল, নিষ্ক্রিয়তার অভিযোগে কাঠগড়ায় পুলিশ। ঘটনাকে ঘিরে উত্তেজনা হলদিয়ার দুর্গাচকে। হলদিয়ার দুর্গাচক থানার রামনগরের বাসিন্দা আলিমা বিবি। তার অভিযোগ, পারিবারিক বিবাদের মীমাংসা চেয়ে গত 14ই মার্চ স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে যান তিনি। অভিযোগ, সহযোগিতার বদলে তাকে মারধর করেন তৃণমূল নেতা শেখ সেলিম। ওই দিনই থানায় অভিযোগ জানাতে যান বৃদ্ধা। অভিযোগ, পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। আইপিএলের উদ্বোধনে কোনো ক্ষতি হবে না যুবভারতীর। সোমবার একপ্রস্থ মাঠ পরিদর্শন সেরে আশ্বস্ত করলেন মদন মিত্র। এদিন দুপুরেই মাঠ এবং সংলগ্ন অ্যাথলেটিক্স ট্র্যাকের বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে দেখেন ক্রীড়ামন্ত্রী। পরিদর্শন সেরে তিনি জানান, 2রা এপ্রিলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাঠে মঞ্চ বাঁধার কাজ সম্পূর্ণ। কৃত্রিম টার্ফের ওপর ত্রিস্তরীয় কার্পেট পাতা হয়েছে, তাই মাঠের কোনো ক্ষতি হবে না বলে দাবি ক্রীড়ামন্ত্রীর। এদিকে স্টেডিয়ামের টার্ফের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে মার্চের শেষেই বৈঠক ডেকেছেন ক্রীড়ামন্ত্রী। বৈঠকে ক্লাব কর্তাদের পাশাপাশি থাকবেন আইএফএ ফেডারেশনের প্রতিনিধিরাও। ফুটবল মাঠে ক্রিকেটের অনুষ্ঠান নিয়ে চাপা ক্ষোভ ফুটবল মহলে। তবে ক্রীড়ামন্ত্রীর দাবি, আইপিএলের উদ্বোধন মিটলেই ফুটবল ফিরবে যুবভারতীতে।